লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও আলোচিত ঘটনাগুলোর একটি। প্রায় ৪২ বছর ক্ষমতায় থাকার পর ২০১১ সালে যখন লিবিয়ায় বিদ্রোহ শুরু হয়, তখন খুব কম মানুষই কল্পনা করেছিল যে শেষটা এত দ্রুত এবং এত নাটকীয় হবে। বিশ্বজুড়ে তখন একটাই প্রশ্ন ঘুরছিল, গাদ্দাফির শেষটা আসলে কিভাবে হলো। ২০১১ সালের ২০ অক্টোবর তার জন্মশহর সিরতে ঘটে যাওয়া সেই ঘটনায় তাকে পালানোর সময় আটক করা হয়। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে তার শেষ মুহূর্তের ভিডিও, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। কিন্তু আজও অনেকের মনে প্রশ্ন রয়ে গেছে, গাদ্দাফি কি যুদ্ধের মধ্যে মারা গিয়েছিলেন, নাকি তাকে আটক করার পর হত্যা করা হয়েছিল? এই ভিডিওতে আমরা পরিষ্কারভাবে জানব গাদ্দাফির জীবনের শেষ সময়ে কি ঘটেছিল, কিভাবে তাকে ধরা হয়েছিল এবং শেষ পর্যন্ত ঠিক কার হাতে তার মৃত্যু হয়েছিল। সেই বিতর্কিত ঘটনার বাস্তব চিত্রই আজ তুলে ধরা হবে। ২০১১ সালের ২০ অক্টোবর লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুকে ঘিরে এখনও কিছু বিতর্ক আছে, তবে ইতিহাসবিদ ও আন্তর্জাতিক তদন্তগুলোর সাধারণ ব্যাখ্যা মোটামুটি পরিষ্কার। সেদিন গাদ্দাফি তার জন্মশহর সিরতে থেকে একটি গাড়ির কনভয় করে বের হওয়ার চেষ্টা করেন। আকাশ থেকে ন্যাটোয়ের বিমান সেই কনভয়ের ওপর হামলা চালায়, ফলে কনভয়টি ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর গাদ্দাফি কয়েকজন সহযোগী নিয়ে একটি ড্রেনেজ পাইপের ভেতরে আশ্রয় নেন। কিছুক্ষণ পর সরকার বিরোধী বিদ্রোহী যোদ্ধারা ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাকে খুঁজে পায়। তারা তাকে জীবিত অবস্থায় বের করে আনে এবং আটক করে। ঘটনাস্থলে তখন অনেক বিদ্রোহী যোদ্ধা জড়ো হয়ে যায় এবং পরিস্থিতি খুবই বিশৃঙ্খল হয়ে ওঠে। পরে যে ভিডিওগুলো প্রকাশ পায় তাতে দেখা যায় যে গাদ্দাফি তখন বিদ্রোহীদের হেফাজতে ছিলেন এবং তাকে একটি গাড়িতে তোলা হচ্ছিল। অল্প সময়ের মধ্যেই তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন তিনি বিদ্রোহী যোদ্ধাদের হেফাজতে থাকা অবস্থায় নিহত হন, অর্থাৎ এটি মূলত বিদ্রোহী গোষ্ঠীর হাতে ঘটে যাওয়া একটি ঘটনা। অন্যদিকে লিবিয়ার নতুন কর্তৃপক্ষ প্রথম দিকে বলেছিল যে তিনি বন্দুকযুদ্ধের মাঝেই মারা যান, কিন্তু পরবর্তী তদন্ত ও বিভিন্ন ভিডিও ফুটেজের কারণে অনেক মানবাধিকার সংস্থা ধারণা করে যে তাকে আটক করার পরই তার মৃত্যু ঘটে। সংক্ষেপে বললে, গাদ্দাফির মৃত্যু কোনো পুলিশ বা আদালতের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নয়, বরং তাকে আটক করার পর বিদ্রোহী যোদ্ধাদের হেফাজতেই ঘটে। এটাই ইতিহাসে সবচেয়ে বেশি স্বীকৃত ব্যাখ্যা।